হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। নুডলস আর ব্রেড দিয়ে খুব কম সময়ে এই মজাদার নাস্তাটি তোমাদের মাঝে তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে যেমন মজাদার আর বানানো যায় খুব অল্প সময়। তো চলো দেখে নিই এর জন্য আমরা প্রথমে কি করতেছি। প্রথমে একটি চুলায় একটা পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে পানিটা গরম হয়ে আসলে আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এরপর নুডলসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব। এরপর এর মাঝে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে নুডলসটা লেগে যাবে না। এরপর একটি ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজ ভেজে নিব হালকা বাদামি করে। পেঁয়াজ আর কাঁচামরিচটা অল্প একটু হালকা বাদামি করে ভেজে নিব। এই তো আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে নুডলসগুলো মিশিয়ে নিব। তারপর একটু ভেজে নিয়ে নুডলসগুলো নামিয়ে রেখে দিব। এরপর রুটি বেলার ফিরা আর বেলুনের মধ্যে আমি একটা ব্রেড নিয়ে এভাবে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণ নুডলস নিয়ে এখানে আমি ব্রেডটা রাউন্ড করে ঘুরিয়ে নিব। একদম আলতো হাতে সফটলি করতে হবে কাজটা। এরপর একটু পানি দিয়ে আমি এর মুখটা আটকে দিব। কিভাবে করতেছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। এভাবে করে আমি সবগুলো ব্রেড রেডি করে নিচ্ছি। তারপরে একটা বাটিতে একটা ডিম গুলিয়ে নিয়ে এর মাঝে আমি ব্রেডটা গড়িয়ে নিব। তারপর অন্য একটি পাত্রে আমি এইখানে বিস্কিটের গুঁড়া রাখছিলাম, ওর মাঝে আমি এই ব্রেডটা গড়িয়ে নিব। এভাবে করে সবগুলো ব্রেড আমি এখানে গড়িয়ে রেডি করে নিচ্ছি। এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ভাজার পালা। তার জন্য একটি চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মাঝে তৈরি করে রাখা ব্রেডগুলো দিয়ে দিব। এই তো আমি ব্রেডটা দিয়ে উল্টে নিয়েছি। প্রথমে একটু এটে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো ব্রেড ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর উপর থেকে সস দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে নিচ্ছি। দেখছেন দেখতে কতটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।